হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে ফের আমি এসে গেছি। আর আমার ভিডিও সবাই দেখবে আর লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি এখন এখানটায় উচ্ছে কেটে নিয়েছি আর এখানে আমার ভাত বসে গেছে। আর এখানে হচ্ছে আলু ভাজা হবে, হচ্ছে লাউয়ের শুক্তো হবে, লাউ দিয়ে শুক্তো হবে। লাউ দিয়ে শুক্তো কেমনভাবে বানায়, লাউটাকে আগে সিদ্ধ করে নেবো। আর তারপরে হচ্ছে একটু পোস্ত বাটা, একটু আদা বাটা, লাউ আর আগে দিয়ে নাড়িয়ে তারপরে লাগিয়ে নেবো। এরকম করে খেলে শুক্তো, লাউয়ের শুক্তো খুব ভালোই লাগে খেতে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এই উচ্ছে ভাজাটা আমি ছেড়ে দেবো এবারে। তো লাউ আমি কেটে নিয়েছি, এই যেমন লাউ। আর আমি লাউটাকে একটু সিদ্ধ করে নেবো আগে, তাহলে কোনো অসুবিধা হবে না। লাউ কেটে নিয়ে সিদ্ধ করে নেবো, তারপরে আমি পোস্ত বাটা, আদা বাটা আর সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিলে গন্ধটা বেশ ভালোই আসে। তো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে আর আমি তুলে নেবো। আর এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি, তো কাঁকরোলটা ভাজা করবো। আর এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছের ঝাল হবে। তো ট্যাংরা মাছগুলো সব, ট্যাংরা মাছের ডিম আছে, তো ট্যাংরা মাছগুলো খুব ভালো, একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর নিচে ভাজাটা তুলে নেবো। তো আমার এখানে কাঁকরোল ভাজা বসে গেছে আর আমি ভর্তি কাঁকরোল ভাজা। আর এখানটা আমার মাছ, তো মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। আর কিছু মাছ কড়াইতে আছে। তো মাছ আমার ভাজা হয়ে গেল আর আমি তুলে নিলাম। কাঁচা লঙ্কা, কিছু টমেটো দিয়ে দেবো আমি। হালকা করে দেবো। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে কষা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। কাঁকরোলের ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে মশলাটাও কষা হয়ে গেছে আমাদের ঝাল করার জন্য। তো কাঁকরোল ভাজাগুলো আমি এবার তুলে দেবো। তো শুক্তোটা করার জন্য আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে আমার ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, কষা মশলাটা। আর আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। আর এই ট্যাংরা মাছগুলো আমি ঢেলে দেবো।
হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো জলটা খানিকটা আমি দিয়ে দেবো। আমি এবারে একটু পোস্ত আর আদা বেটে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আমি আমার এই লাউটা হয়ে এসছে, আর এখানটা হচ্ছে পোস্তটা আর আদাটা বেটে নিয়েছিলাম। তো আমি এটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়া করে হালকা লাগিয়ে দেবো। তো তোমাদেরকেও বলি, তোমরা যখন লাউ দিয়ে যদি খেতে চাও তো বাড়িতে বানাবে, যাতে খুব সুন্দর টেস্ট হয়। এমনি লাউ খাওয়ার থেকে তোমার শুক্তো লাউ আরও খুব ভালো টেস্ট হয়। তো যারা যারা লাউ শুক্তো খাওয়ানি তারা তারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো যে কেমন করে। প্রথমেই বলে দিচ্ছি, প্রথমে একটু সর্ষে ফোটন দেবে, লাউটা তার আগে সিদ্ধ করে রাখবে, সর্ষে ফোটন দিয়ে লাউটা দিয়ে দেবে, দিয়ে তারপর লাইট জলটা যখন হয়ে যাবে তখন তুমি একটু পোস্ত আর একটু আদা বাটা দিয়ে একটু মিষ্টি দেবে, নুন দেবে আপনার মধ্যে, দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর লাগিয়ে দেবে। তো টেঙা ঝাল আমার হয়ে গেছে আর লাউ শুক্তোও হয়ে গেছে। তো আমি এবারে লাগিয়ে নেবো। দেখতেই পাচ্ছি টেঙা মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আর এখানে লাউ শুক্তোটা আছে, এটা আমি চালিয়ে নেবো। তো আমার হয়ে গেছে রান্না। আর আমার রান্না যদি পছন্দ হয় শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আপনার কালকে আসবে।